বাড়িতে ফিরে বন্ধন তার মায়ের ছবি থেকে মালা সরিয়ে ফেলে। রাখিকে বলে দেয়, বোন আর কখনো মায়ের ছবিতে মালা দিবি না। জীবিত মানুষের ছবিতে মালা দিতে নেই। আমাদের মা আছে, আমি দেখেছি আমাদের মাকে। আমাকে জড়িয়ে ধর, দেখ অন্যরকম গন্ধ পাস কিনা। এটাই হলো মায়ের গন্ধ। আমি মাকে জড়িয়েছি বোন, মাকে জড়িয়েছি। খোকন আর রাখিকে সবটা খুলে বলে বন্ধন। যে করেই হোক তাদের মায়ের কাছাকাছি থাকতে হবে। মা খুব ভালো। খোকনকে কোনো একটা ব্যবস্থা করে দিতে বলে। এদিকে রাখি বন্ধনের পরা সেই শার্টটি জড়িয়ে শুয়ে থাকে। এর পরের সিনে দেখা যায় আজ রাখি বন্ধন উৎসব চলছে। অনেক বড় করে উৎসব হচ্ছে ওখানে। প্রত্যেকেই নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠেছে। এদিকে মলিনা সে কিছুতেই মদনকে রাখি পরাবে না। বাচ্চু মিমি বায়না ধরে তারাও সেই বড় করে করা অনুষ্ঠানে যাবে। এদিকে মলিনা ওদেরকে খাবার বেড়ে খাওয়াচ্ছে। ঠিক তখনই রাখি বন্ধন এসে উপস্থিত। রাখি তার বাচ্চু দাদাকে রাখি পরাবে, আর বন্ধন এসেছে মিমির হাত থেকে রাখি পরবে বলে। কিন্তু মলিনা এসবে কিছুতেই রাজি ছিল না। কিন্তু বন্ধন জানিয়ে দেয় জেঠিমায়ের সাথে তাদের সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু তাদের ভাই বোনের সম্পর্কগুলো সে নষ্ট করতে পারে না। এদিকে মিমিও তার মাকে বলে দেয় সে তার মায়ের সমস্ত কথা শোনে, কিন্তু আজ তার মায়ের কথা শুনতে পারবে না। বন্ধন দাদা ভালোবেসে এত কষ্ট করে রাখি নিয়ে এসেছে, মিমি কেন বন্ধন দাদাকে পড়াবে না? এদিকে বাচ্চুও রাখির হাত থেকে রাখি পড়তে চায়। এরপর রাখি মলিনাকে জোর করে যাতে মলিনা মদনকে রাখি পরিয়ে দেয়। সবার অনুরোধে মলিনাও বাধ্য হয়ে মদনকেও রাখি পরিয়ে দেয়। মলিনা এতক্ষণ ধরে না পড়ালেও এর আগে মদনকে অন্য কেউ ঠিকই রাখি পরিয়েছিল। এবার মলিনাও বাধ্য হয়ে পড়ায়। এদিকে ওরা প্ল্যান করে যে করেই হোক মায়ের সাথে দেখা করতেই হবে, কিন্তু বাড়িতে তো ঢোকাই যাচ্ছে না। যখনই বন্ধনের মামা মামি বেরিয়ে যাবে ঠিক তখনই তারা যাবে। এদিকে বন্ধনের মামা মামি নেক্সট উইকই কোর্টে শিফট করছে। এই কথাগুলো জানানোর জন্য যখনই মলিনার বাড়িতে যায় ঠিক সেই মুহূর্তে খোকন সেই দরজার কলিং বেল চাপে। নকল বন্ধনের কাছে এক গ্লাস জল চায়। যখনই নকল বন্ধন এক গ্লাস জল আনতে যায় রাখি বন্ধন লুকিয়ে ভিতরে ঢুকে পড়ে। নকল বন্ধন অবশ্য খোকনকে ভিখারি বলে অপমানও করে। এরপর সিনে দেখা যায় রাখির রুমে গিয়ে তার মাকে দেখতে পায়। পাখির চোখের জল তার মায়ের হাতে পড়ায় সে জেগে ওঠে। বন্ধন জানায় রাখি তার বোন হয়। সেই দিনের অ্যাক্সিডেন্টের জন্য বন্ধনকে হেল্প করায় আজ রাখি থ্যাঙ্কস জানাতে এসেছে। এদিকে উত্তরাও রাখিকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। কি মিষ্টি বাচ্চা, সে কোলে নিয়ে আদর করতে থাকে। ওদের জন্য খাবারও নিয়ে আসে। রাখি খাইয়ে দিতে বললে সে নিজের হাতে ওদেরকে খাইয়ে দেয়। রাখি উত্তরাকে বলে তোমাকে দেখতে একদম আমার মায়ের মতো। এদিকে রাখি বন্ধনের যেবার যেতে হবে, কিছুতেই রাখির মন যেতে চাইছিল না। সে যেতে নিয়েও আবার ফিরে আসে, তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এদিকে উত্তরাও রাখি বন্ধনকে মাঝে মাঝে তার কাছে আসতে বলে। রাখি বন্ধন চলে যাওয়ার পরে একা একা ভাবতে থাকে আমার রাখি বন্ধনটাও যদি এরকমই হতো। কত ভালো ওদের ভাষা জ্ঞান, কত সুন্দর ভঙ্গি, আর এই বাচ্চাটা কি মিষ্টি। এদিকে বন্ধনের মামা মামি পৌঁছে যায় সেই বাড়িতে। মলিনাকে সবটা জানায় তারা নেক্সট উইকে কোর্টে মুভ করছে। মহিলা যেন কোনো কিছুতেই ভয়ই পাচ্ছিল না। তখন তারা জানায় শুধু কি রাখি বন্ধনকে এখান থেকে তাড়ানোর কথাই উঠবে, নাকি আরো কিছু উঠে আসবে। এই ধরুন সাথী বেঁচে থাকা সত্ত্বেও কেন ওকে মৃত ঘোষণা করা হয়েছিল, এর সার্টিফিকেটে বাসলো থেকে, আর অ্যাক্সিডেন্টের 1 ঘন্টা আগেই ওর পেটে বিষ কি করে গেল? সে কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল নাকি অন্য কিছু? মলিনা তখন অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে মদন লুকিয়ে মলিনার চাবি নিয়ে আলমারি খুলে অ্যালবাম থেকে সেই ছবিগুলো বের করে, যেখানে রাখি বন্ধনের সাথে তাদের নানা সময়ের ছবি আছে। মলিনাও আড়াল থেকে সবটা দেখতে থাকে, কিন্তু মলিনা সেই মুহূর্তে মদনকে কিছুই বলে না। সে দেখতে চাইছিল মদন ঠিক কি করে। এদিকে রিখিয়া যায় রাখির কাছে। রাখি তার বাবা মায়ের ছবি তার কাছে নিয়ে মাকে নিয়ে লেখা একটু রাইম পড়ছিল। রিখিয়া জিজ্ঞেস করে রাখি এই রাইমটি কেন পড়ছে, এটা তো এখন স্কুলে পড়ানো হচ্ছে না। রাখি তখন উত্তর দেয় এটা পড়ছে কারণ এতে মা আছে। রাখি জানাই সবটা, সে তার মায়ের কাছে গিয়েছিল। এদিকে মদন এখানে এসে উপস্থিত হয়ে যায়, রিখিয়ার হাতে সেই ছবিগুলো তুলে দেয়। মলিনা আড়াল থেকে সবটা দেখতে থাকে। ঘরের শত্রু বিভীষণ বলতে থাকে। রিখিয়া সেই ছবিগুলো নিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তেই রাখি বলে ওঠে তার খুব খিদে পেয়েছে। রিখিয়া রাখিকে খাওয়াতে নিয়ে যায়। ছবিগুলো ছিল সেই বিছানার উপরেই। মলিনা সুযোগ বুঝে ঢুকে সেই ছবিগুলো নিয়ে নেয় এবং সেখানে নকল রাখি বন্ধনের ছবি রেখে যায়। এদিকে নকল রাখি বন্ধনের মামির ফোন নিয়ে এমন গান শুনছিল যা ছোটদের একদমই শোনা বা দেখা উচিত নয়। যখন বন্ধনের মাম্মামি টের পায় তখন ওদের উপর অনেকটা বিরক্ত হয়, কিন্তু উত্তরা বুঝায় ওরা তো ওরকম ভাবে ভালো পরিবেশে মানুষ হতে পারেনি, তাই একটু এরকম হয়েছে, মানিয়ে নিতে হবে, শিখিয়ে নিতে হবে। এদিকে বন্ধন আজ তার মায়ের জন্য রান্না করে নিয়ে যাবে। রাখি একটু খুন্তিটা ধরতে চাইছে খোকনদার কোলে বসে, কারণ এরপর সে তার মায়ের কাছে গিয়ে বলবে তারা দুজন একত্রে রান্না করে নিয়ে এসেছে তার মায়ের জন্য।
রাখি হঠাৎই বন্ধনকে প্রশ্ন করে, আচ্ছা আচ্ছা, তাদের মায়ের হাতে শাখাপলা কেন, সিঁদুর কেন পড়েছে তাদের মা? রাখি তো জানে যাদের বর মারা যায় তারা কখনো সিঁদুর শাখাপলা পরে না। তার মানে কি তাদের বাবা বেঁচে আছে? বন্ধনের মাথায় আসেনি এসব। এর পরের সিনে দেখা যায় উত্তরা আজ অনেক কিছু রান্না করেছে তার ছেলে মেয়ে খাবে বলে। নকল বন্ধন খেতে বসে মাছের মাথা নিয়ে অনেক কথা বলতে থাকে, ওটা তো তার খেতেই হবে। আর তার কথা বলার ভঙ্গি দেখে আবারও বন্ধনের মামামি বিরক্ত হতে থাকে। এরই মধ্যে আসল রাখি বন্ধন এসে উপস্থিত হয়ে যায়। তারা তাদের মায়ের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছে। বন্ধনের আসল মামা ওদের আশা নিয়ে আপত্তি জানালেও সাথী ওদেরকে আদর করে কাছে ডেকে নেয়। রাখিকে টেবিলে খেতে বসতে বলে, কিন্তু রাখি জানায় সে চ্যাটার্জি বাড়ির মেয়ে, বিনা নেমন্তন্নতে কোথাও গিয়ে খায় না সে। রাখির কথাগুলো শুনে অবাক হয়ে যায় তারা। রাখিকে জিজ্ঞেস করা হয় তার নাম কি, কিন্তু বন্ধন উঠে বলে, নাম দিয়ে আর কি হবে। রাখির বাবা মায়ের নামও জিজ্ঞেস করা হয়, কিন্তু রাখি বন্ধন কেউই নাম বলে না। রাখি উত্তর দেয়, মায়ের আবার নাম হয় নাকি, মা তো মাই হয়। খাবারগুলো দেখে উত্তরা ভীষণ খুশি হয়, কিন্তু বন্ধনের মামা মামি উত্তরাকে ওই খাবারগুলো খেতে নিষেধ করে, কিন্তু উত্তরা জানায় সে খাবে। বন্ধন জানায় তারা তো খুব গরিব, তাই সামর্থ্য অনুযায়ী যা করতে পেরেছে তাই রান্না করে নিয়ে এসেছে। কে রান্না করেছে জিজ্ঞেস করা হলে বন্ধন জানায় সে রান্না করে নিয়ে এসেছে। এতটুকু বাচ্চা ছেলে আবার রান্না করতে পারে নাকি? বন্ধন জানায় হ্যাঁ, সে যখন তার জেঠিমার বাড়িতে থাকতো তখন সে রান্না করতো। রাখির ভীষণ খারাপ লাগতে থাকে। একটু পরে তার মাকে ছেড়ে তার চলে যেতে হবে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।